বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো সকালবেলা অলরেডি আমাদের দুধ দোয়ানো, গরুকে খাবার দাবার, পোলর দোয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তো মূলত হচ্ছে যে গরুগুলো এখন রেস্টে যাবে। আর হচ্ছে যে এখন যেহেতু আপনার মোটামুটি গরম পড়তেছে প্রচুর, সেই কারণে আপনার মাছির মশার উপদ্রবটাও অনেকটা বেড়ে গেছে। আর এই কারণে সারা বাংলাদেশে আপনার লাম্পিং ছড়াচ্ছে অনেকটাই। তো আসলে যারা খামারি অবশ্যই সাবধানে থাকবেন, কারণ অনেক গরু বা বাছুর দেখতেছি মারা যাচ্ছে আর কি। এই পর্যন্ত আমি অনেকগুলো বাছুর মারা যেতে দেখছি আর কি। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে এখন বাছুরগুলো আর কি এই বছর। তো মূলত বেশিরভাগ বাছুরই দেখতেছি মারা যাচ্ছে। তো আমাদের খামারে আমরা কিছুদিন আগে ভ্যাকসিন দিয়ে দিচ্ছি, আলহামদুলিল্লাহ আমাদের গরুগুলোর ভিতরে এখনও কোনো মানে এই ধরনের কোনো সিমটম বা কোনো কিছু আমরা দেখতে পাই নেই। আমরা চেষ্টা করতেছি অন্তত মাছি মশা থেকে গরুকে যাতে মানে দূরে রাখা যায়, বা খুব বেশি একটা যাতে মাছি মশা কামড় দিতে না পারে। সে কারণে আমরা সকালে দেখা গেছে আপনার 8টা সাড়ে 8টার দিকে সবগুলো গরুকে মাছির মানে স্প্রে করে দিচ্ছি। এরপর হচ্ছে যে সন্ধ্যার অনেকটা আগেই আমরা পুরো খামারের ভিতরে কয়েল দিয়ে দিচ্ছি। এরপরে আবার দেখা গেছে 9টা সাড়ে 9টার দিকে রাতে গোবরগুলো পরিষ্কার করে আবার আমরা করে দিচ্ছি আর কি, স্প্রে করে দিচ্ছি, যাতে রাতে কোনোভাবে যদি কারেন্ট চলে যায়, ফ্যান বন্ধ হয়ে যায়, যাতে মাছি বা মশা কামড় দিতে না পারে আর কি। তো মূলত হচ্ছে যে আপনারা এখন যদি লাম্পিংয়ের হাত থেকে যদি রক্ষা পেতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনার গরু বাছুরকে যাতে দিনের বেলা মাছি বা রাতের বেলা মশা যাতে না কামড়ায়, এটার দিকে অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন। আর প্রাথমিক অবস্থায় যদি কোনো কারণে আল্লাহ নাখাস করুক যদি আপনাদের গরু আক্রান্ত হয়ে যায়, সেই বিষয়ে আসলে কি করবেন আর কি চিকিৎসা দিবেন, A to Z আমাদের তিনটা ভিডিও আমাদের অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে। সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন বা দেখে রাখতে পারেন, তাহলে হয়তো আপনাদের কাজে লাগবে যদি আল্লাহ নাখাস করুক কোনো কারণে যদি কোনো সমস্যা হয়ে যায়। আর খামারে যদি কোনো সমস্যা হয়ে থাকে বা কোনো একটা গরু যদি আক্রান্ত হয়ে থাকে, বা 10টার ভিতরে আপনার একটা গরু আক্রান্ত হয়েছে, ওটাকে অলরেডি মানে 24 ঘন্টা চেষ্টা করবেন যে মানে নেট দিয়ে মশারি বানিয়ে ওটার ভিতরে রাখার জন্য। কারণ হচ্ছে যাতে ওই মানে আক্রান্ত গরুটাকে যদি মশা মাছি কামড় দিয়ে যদি ভালো কোনো গরুকে কামড় দেয়, সেক্ষেত্রে হচ্ছে যে আপনার ওটাও আক্রান্ত হইতে পারে আর কি। তো এগুলা বিষয়টা লক্ষ্য রাখবেন, কারণ হচ্ছে এগুলা যদি লক্ষ্য না রাখেন আপনি হিউজ পরিমাণ হয়তো গেছে মানে আর্থিক সংকটে পড়ে যেতে হবে আর কি। তো যাই হোক, যদি আর একটা গরু বাছুর যদি মানে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, সেক্ষেত্রে আরও মানে পিছিয়ে যেতে হবে। তো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। আর অবশ্যই মশা মাছি থেকে দূরে রাখার চেষ্টা করবেন। আর প্রত্যেক মানে সপ্তাহে অন্তত এখন বর্তমানে একদিন বা 2 দিন পারবে চেষ্টা করবেন যে ব্লিচিং পাউডার দিয়ে পুরো খামারকে ধুয়ে পরিষ্কার করার জন্য। আর প্রত্যেক দিন চেষ্টা করবেন যে আপনার অন্তত পটাশ পানি দিয়ে প্রত্যেকটা গরুর পা ধুয়ে দেওয়ার জন্য। কারণ হচ্ছে যে যেহেতু সামনে কোরবানি, তো কোরবানির আগে পরে দেখা গেছে অনেক সময় এফএমডির আক্রান্ত হয় গরুগুলো। আর এফএমডি এই সময়টাতে মহামারী আকার ধারণ করে। তো এক হচ্ছে যে আপনার লাম্পিং থেকে কাটিয়ে ওঠার আগেই দেখা গেছে আবার শুরু হয় যে এফএমডির মানে আক্রমণ। তো এটা আসলে কোরবানির আগে পরে এই রোগটা ছড়ায় বেশি, এই কারণে যে আপনার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের গরু বিভিন্ন হাটে যায়, বা মানুষজন আপনি আমি সবাই হাটে যাব, এসে খামারে ঢুকবো। তো এই বিষয়গুলো যখন আপনি খামারে ঢুকবেন বা হাটে যাবেন, ওই সময় খামারে মানে হাট থেকে এসে খামারে ঢুকার সময় অবশ্যই বায়োসিকিউরিটি মেনটেন করবেন। আপনার হাত পা তারপরে হচ্ছে যে সাবান দিয়ে ভালোভাবে পরিষ্কার করে জীবাণুমুক্ত করে তারপরে খামারে ঢোকার চেষ্টা করবেন। তবে চেষ্টা করবেন যে আপনার মানে হাটে যদি একান্ত প্রয়োজন না হয়, সেক্ষেত্রে গরুর হাটে যাওয়া থেকে বিরত থাকবেন আর কি। তাহলে আপনি হয়তো রক্ষা পাবেন, আপনার খামার রক্ষা। আর বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আমরা দেওয়ার চেষ্টা করব যে আপনি কিভাবে আপনার খামারকে এফএমডির হাত থেকে রক্ষা করবেন, তারপরে এফএমডির লক্ষণগুলা কি কি, আর কিভাবে আপনি খুব দ্রুত চিকিৎসা করবেন। আর খুব দ্রুত যদি আপনি এই লক্ষণগুলো ধরতে পারেন, সেক্ষেত্রে আপনি অনেক বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকে আর কি। তো আশা করি সবার গরু সুস্থ থাকুক, ভালো থাকুক, আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের গরু বাছুরগুলো সুস্থ থাকে। তো বন্ধুরা, আপনি যদি এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর যদি ভিডিওটি এই পর্যন্ত দেখে ভালো লেগেছে, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আপনার এই ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন বা অন্য কোনো বিষয় নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকলে আমাদেরকে কমেন্টে লিখতে পারেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।